আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং সালাম। প্রিয় দর্শক, আমাদের সমাজের মধ্যে অনেকেই আমরা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে তারপরে অনেক ছেলে মেয়ে আছে, অনেকেই বেকার বসে থাকে। তো আজকে যে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে আমাদের সমাজের যারা বেকার রয়েছি তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা। এই যে একটি গরু দেখতেছেন, এই গরুটি হচ্ছে আমারই বাড়ির পাশের এক বড় ভাইয়ের। এই গরুটি উনি ওনার খামারে নিয়ে আসছে। ওনার খামারে পূর্বে আরও গরু ছিল, কিন্তু এখন বর্তমানে শুধু একটি রয়েছে। এই গরুটি উনি নিয়ে আসছিল 2 লাখ টাকা দিয়ে। তো তখন আলহামদুলিল্লাহ এটা 20 থেকে 22 লিটার প্রতিদিন এটা দুধ দিত। তো এখন গরুটা ওনার এখানে আসার পরে এই গরুটা এই যে বাচ্চাটি দেখতেছেন, এই বাচ্চাটা একটি ষাঁড় বাচ্চা, এটার বয়স হচ্ছে 1 মাস। তো এই গরুটি ওনার এখানে এসে এটা নিয়ে আলহামদুলিল্লাহ মোট 6টা বাচ্চা দিল। মানে আলহামদুলিল্লাহ গরুটা খুবই ভালো একটি গরু। উনি তখন এটা 2 লাখ টাকা দিয়ে গরুটা নিয়ে আসছিল, আর তখন 22 লিটার দুধ দিত আলহামদুলিল্লাহ। তো এখনও আমি যেটা ওনার কাছ থেকে শুনলাম, উনি গরু যে বাছুরটা রয়েছে, বাছুরটাকে 8 থেকে 10 লিটার দুধ ডেইলি খাওয়ায়। আর হচ্ছে গিয়ে 8 থেকে 9 লিটার দুধ উনি বিক্রি করে। আর আমাদের এই এলাকাটা হচ্ছে সাভার আশুলিয়া অঞ্চলে ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং গার্মেন্টস শিল্প অধ্যুষিত একটি এলাকা। তো আমাদের এখানে দুধের প্রচুর চাহিদা, মানে অবিশ্বাস্য বলতে গেলে। আসলে যদি আপনি 20টা গরুও থাকে, তারপরও আপনি দুধ দিয়ে আসলে পূরণ করতে পারবেন না। আমাদের এখানে দুধের ঘাটতি পূরণ করে এই যে এমনিতে যে ইউএসটি দুধ বা হচ্ছে গিয়ে প্রাণ বা অন্য অন্য কোম্পানি, ফার্ম ফ্রেশ, ডেইরি মিল বা এই ধরনের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো তাদের প্যাকেটজাত যে দুধগুলো, ওই দুধগুলো দিয়ে আমাদের এখানে চাহিদা পূরণ করে। আর যে অরিজিনাল যে একদম অথেন্টিক গরুর যে দুধ, সেই দুধটা আমাদের এখানে নেই বললেই চলে। কেননা আমাদের এখানে ঘাসের যোগানটা খুব দুষ্কর এবং কষ্টর একটা ব্যাপার। তো আমার যে বড় ভাই, উনি হচ্ছে রাজু ভাই, তো ওনার এখানে যে প্লাস পয়েন্ট, ওনার একটি প্রজেক্ট রয়েছে। ওইখানে উনি সম্পূর্ণ ঘাসের জন্য আর কি বরাদ্দ, জমিটা বেশিরভাগ জমিটাই ঘাসের জন্য বরাদ্দ। তো ওনার ওইখানে নেপিয়ার ঘাস রয়েছে, তো ওই ঘাসগুলো এনে উনি গরুকে খাওয়ায়। তো এই জন্য উনি আসলে এখন কত টিকে আছে। তো ওনার পূর্বে ওনার গরু ছিল আরও, এখানে 4-5টা গরু আরও ছিল। তো উনি যে কোনো একটি কারণবশত সেই গরুগুলোকে উনি সেলস করে দেয়, বিক্রি করে দেয়। তো এখন এই যে উনি একটা গরু রেখেছে, একটা গরু থেকে ডেলি উনি যেটা বললাম 4 থেকে 9 লিটার দুধ রাখে। আর গরু এই বাছুরটাকে 10 লিটারের মতো দুধ ডেলি আর কি খাওয়ায়। তো যদি কিনা কথার কথা, বাচ্চাটাকে যদি উনি দুধগুলো যদি না খাওয়াইতো, তাহলে ওনার 18 থেকে 19 লিটার বা 20 লিটার দুধ পেতো। আর আমাদের এখানে দুধের লিটার হচ্ছে গিয়ে 100 টাকা করে, অর্থাৎ 1900 টাকা যদি হয়, গরুর পিছনে আমি ধরলাম ডেলি 500 টাকাই খরচ, দানাদার খাবার। তার মানে ওনার ডেলি আরও 14 থেকে 1500 টাকা থাকে। অর্থাৎ মাস শেষে ওনার এখান থেকে 45,000 আমি বাদ দিলাম, 40,000 টাকা একটা গরু থেকে আল্লাহর রহমতে থাকে। আরও যদি বাদ দিই, ধরেন আরও 10,000 টাকা আমি বাদ দিলাম। যদি কারো ঘাসের, ওনার যেমন ঘাসের জমি আছে, অন্য কেউ যদি ঘাস নাও থাকে, যদি ঘাস কিনে এনে খাওয়ায়, আরও 10,000 টাকা আমি বাদ দিলাম। তার মানে 30,000 টাকা। তাহলে কি দাঁড়াইতেছে যে এখানে আপনি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করেন, 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনার এখান থেকে 30,000 টাকা প্রফিট করা সম্ভব, আমি মনে করি ইনশাল্লাহ। তো বেকার যে সমস্যাটার একটা সমাধান হতে পারে। এরকম একটা করে, অন্তত বেশি না হলে একটা করে যদি ফিজিয়ান গরুকে লালন পালন করে, ইনশাল্লাহ আমি আশা করি যে এখান থেকে ভালো একটা আয় করা সম্ভব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর ওনার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।